আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে জানাবো, বিএনপির কথা আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, বিবিসি বাংলাকে বললেন নাহিদ ইসলাম। এরপরে রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ডক্টর ইউনূসের। এদিকে ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার, বলছে বিএনপি। এই সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে আছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাবেক ডিসি জজ সহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে ৪ দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডব্লিউইএফ চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন। ২১ জানুয়ারি দাভোসে পৌঁছানোর পর থেকে অধ্যাপক ইউনূস বার্ষিক সভায় বিশ্ব নেতাদের সঙ্গে তার বিস্তৃত ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। গতকাল দিনের শেষে প্রধান উপদেষ্টা ৭টিরও বেশি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই সম্মেলনের সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া জেনেল গ্রুপ, রেড সি গ্রেটওয়ে টার্মিনাল কোম্পানি নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলী রেজা প্রধান এবং উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, বিবিসিকে বললেন নাহিদ ইসলাম। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপরে রয়েছে অন্তর্বর্তী সরকার নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। গতকাল বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। বুধবার বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বিএনপির অবস্থান নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে আলোচনার সূত্রপাত হয়। বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত, এমন বক্তব্যের প্রতিক্রিয়া আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে ফেসবুকে পোস্টে উল্লেখ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগেই। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে তিনি বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা বিষয় নিয়ে বা বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাথেও সাদৃশ্য দেখছেন বিএনপির। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার উপর গুরুত্বারোপ ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউএফপি এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস শোয়াব ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বৈঠক করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। ড ইউনূস বলেন, গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগই তো হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে 2006 সালে নোবেল বিজয়ী 84 বছর বয়সী অর্থনীতিবিদ বলেন, দেশের কোনো মানুষ নির্বাচন চায়, সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার, বলছে বিএনপি। এই সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে আছে, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার।
কিন্তু ভয় দেখিয়ে লাভ হবে না। সরকারের চালচলন দেখে মনে হয় এরাই ১/১১ সরকারের ছায়া। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন আরাফাত রহমান কোকর। ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। রিজভী বলেন, সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। এদিকে তিনি আরো মন্তব্য করেছেন, শুনতে পাচ্ছি সরকারের ভেতর থেকে বিভিন্ন লোক রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। উপদেষ্টারা দল গঠন করলে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এই ধরনের বক্তব্যই সরকারের কোনো উপদেষ্টার মুখে শোভা পায় না। আমরা দেখেছি সরকার গঠনের পর কোনো উপদেষ্টা বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা নিয়ে প্রকাশ্যে কি অপ্রকাশ্যে কথা বলেছে। সর্বশেষ জানিয়ে দিব, সাবেক ডিসি জজ সহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা। কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে জমি অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাদী স্বাক্ষর ও নথি জাল করে নিজেদের নাম কেটে দেওয়ার অভিযোগ আছে আসামিদের বিরুদ্ধে। অন্য আসামিরা হলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং জেলা দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমেদ।